কামটা কমপ্লিট হয় নাই। কথা হইল আমি চাই ওই শালার কামটা ফিনিশ করে দাও। এ আপনি কি বলছেন? আমি একজন ডাক্তার, ডাক্তার হয়ে একটা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। পারবা ডাক্তার, পারবা। তোমার পারতে হইব, কারণ দিলা কমিশনার যা কয় তা মানতে হয়। দিলা কমিশনার? মিস্টার বিপ্লব, আপনার জামিন হয়ে গেছে। আমার জামিন হয়েছে? কে নিয়েছে আমার জামিন? আমি তোমার জামিনে ছাড়াইছি। কে আপনি? কি আপনার পরিচয়? আমার পরিচয় জানার অনেক সময় পাবা, তার আগে তোমার এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে কেন? হাসপাতালে তোমার ভাই গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় মারা যাইতেছে। সোহাগ, বললাম তো এখানে হবে না, অন্য কোথাও চেষ্টা করুন। একটু দয়া করেন ডাক্তার সাহেব, একটু দয়া করেন। আমার ভাগিনাটা মরে যাইতেছে ডাক্তার সাহেব। না, হবে না। একটা মানুষ মরে যাচ্ছে অথচ কোনো গুরুত্ব দিচ্ছেন না। মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। আছে, তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি মূল্য নেই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, না, হবে না। ডাক্তার সাহেব আপনার পায়ে পড়ি, আমার ভাগিনার চিকিৎসা করেন, আমি মরে দিব। ডাক্তার সাহেব, বললাম তো অন্য কোথাও নিয়ে যান। সোহাগ, সোহাগ, সোহাগ! ডাক্তার, ডাক্তার! নার্স, নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ। নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ। ডাক্তার, এই, এখানে এত চিৎকার কিসের? ডাক্তার, আমার ভাই মারা যাচ্ছে, ওকে বাঁচান। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। ডাক্তার প্লিজ, প্লিজ, আপনি আমার ভাইকে দেখুন। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না। ডাক্তার! হারামির বাচ্চা! চিকিৎসার অভাবে যদি আমার ভাইয়ের কিছু হয়, তবে এইখানে এই মুহূর্তে আমি তোকে খুন করবো। ঠিক আছে, আমি দেখছি। নার্স, নার্স, অপারেশনের ব্যবস্থা করো। কি হয়েছে ভাবি, খুলে বলো প্লিজ। তোমার ভাইয়ের পাঠানো গুন্ডা বাহিনীর হাতে মার খেয়ে সেই ছেলেকে এখন তোমার ভালোবাসার মাসুল দিতে হচ্ছে। হ্যাঁ কাজল, তোমার শখ এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। না ভাবি না, এ হতে পারে না, কিছুতেই না। আমি এক্ষুনি আমার সোহাগের কাছে যাব। কাজল, দাঁড়াও কাজল, কাজল! কই যাইতেছিলা? সোহাগের কাছে? কোনো লাভ নাই। ভাবছিলাম হালাই মইরা গেছে, হালার কই মাছের জান বাইচা গেছে। না না না, বাঁচবো না। বিনা চিকিৎসায় জবাই করা মুরগির রকম লাফাইতে লাফাইতে মইরা যাইবো। আর কিছুক্ষণের মধ্যে ওর মরার খবর পাইবা। যাও, উপরে যাও। যাচ্ছি, তবে তুমিও শুনে রাখো, তোমার কারণে আমার সোহাগের যদি কিছু হয়, আমি তোমাকে ক্ষমা করব না। মিস্টার বিপ্লব, আপনার ভাই এখন বিপদমুক্ত, চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ডাক্তার, আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কি আছে? আপনি যেটা করেছেন সেটাই করা উচিত ছিল, কারণ ডাক্তার হিসেবে আমি আমার কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনার কাছে লজ্জিত। আপনারা কেউ আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। যা, বলো, কে আমার ভাইকে আঘাত করেছে? কুখ্যাত নরপিশাচ দিলা। দিলা! না না বিপ্লব, তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার সময় এখনো তোমার হয় নাই। দিলা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। দিলার বিরুদ্ধে দাঁড়াতে হলে তোমারে শক্তিশালী হতে হবে। দিলাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। ও আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বিপ্লব, তোমার মতো আমার মনেও প্রতিহিংসার আগুন জ্বালাইছ ওই দিলা। মানে? আমি প্রাক্তন কমিশনার দাউদ খান রাস্তা থেকে তুলে আইনে আমি ওই দিলারে আজকের অবস্থানে দাঁড় করাইছি, বানাইছি কমিশনার। আর সেই দিলা আমার মুখ থেকে আমার একমাত্র সন্তানরে কাইরে নিছে। আমার চোখের সামনে আমার ছেলেরে নির্মমভাবে হত্যা করছে। আমি এর প্রতিশোধ দিতে চাই। আজ থেকে তোমার আমার শত্রু এক।
তোমার শক্তি আর আমার বুদ্ধি, এই দুই এক হইলে আমরা দিলার উপর চরম প্রতিশোধ দিতে পারবো, দিলার ক্ষমতা নিশ্চিহ্ন করে দিতে পারবো। বল, বাজান্তরে খবর দিছে একটা অপারেশন করতে হইব। অপারেশন? বাজান আমারে খবর দিছে অপারেশন করতে হইব? সন্ত্রাসীদের ভয়ে তুমি ডাক্তারি পেশা ছেড়ে দেবে তা হতে পারে না বাবা। ডাক্তারদের সবচেয়ে বড় ধর্ম মানুষের সেবা করা, জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। সন্ত্রাসীদের ভয়ে সেই মানুষের সেবাই যদি করতে না পারলাম, তাহলে কি হবে এদেশে থেকে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এদেশেই আর থাকবো না। কে তোমরা? আমার বাজান তোমারে কাটা ফাড়া রোগীটার চিকিৎসা করতে মানা করছিল। তুমি বাজানের কথা অমান্য কইরা তার চিকিৎসা কইরা তারে ভালো কইরা দিছো। অহন আমি তোমার চিকিৎসা করো দে। আমার বাবাকে মেরো না। তোমার দেখছি আর মারব না। তোমার চিকিৎসা করা খুব জরুরি। ওই নিরঞ্জন, তোরা ডাক্তারের আদর যত্ন কর, আমি ওর প্রেসক্রিপশনটা লেখা দেই। ওই মাগি, বেশি ফাল পারবি না কইলাম, আমার মাথা গরম হয়ে গেছে। তুই আমারে মাফ কইরা দিস। জোর কইলাম, মাথা গরম, মাথা গরম হয়ে দেখি কঠিন বাত। বাজানে কইছে আপনার ইন্তেকাল করাইতে হইব, এর লাইগা আপনি আমারে মাফ করে দিয়েন। ভোলা, বিপ্লব শালা দিয়ে এইখানে, ওই শালারে আগে গুলি কর। আমার বাড়িতে লাশ পাঠাইছে, কত বড় সাহস! ওরে আমি দুই নয়নে দেখবার চাই, আর এইগুলারে দাফন করার ব্যবস্থা কর। পুলিশ তোমারে খুঁজতেছে, দিলাও তোমারে ছাড়বে না। পুলিশের হাতে ধরা পড়লে দিলার হাত থেকে তোমার ভাইরে বাঁচাইতে পারবা না। ওই কুখ্যাত দিলার উপর তুমি প্রতিশোধ দিতে পারবা না। আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ দিতে পারবো না, তাই তোমারে কঠিন হইতে হবে, আরো সাবধান হইতে হবে।
তোমারে এখন থেকে অন্য সাজে অন্য রূপে চলতে হবে, যাতে সহজে তোমারে কেউ চিনবার না পারে। তো ফগুনি এলাকা কইলো এলি বস্তির মধ্যে। এই বিপ্লব খানকির বলা নাই মাই, তার বাপ জানাইছে নাই মাই। এই বিপ্লব নাই মাই, তার বাপ জানাইছে। এই বলা কই কব্বরের ভিতরে হান্দাইলি, কই খানকির বলা বিপ্লব তো নাই, ও আমার 4টা শিষ্যরে মাইরা ফলাইছে। এই খানকির বলা বিপ্লব বাইরে আয়। এই, এটা ভদ্রলোকের এলাকা, এখানে এসে এরকম ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? এই চেঁচানের দেখছসটা কি? এই তোর ভাই, তোর ভাইয়ের নাম কি? ভাই না, পেরিতে নাগর। ও পিরিতে নাগ লাইলি বাজবো। থাকস তো এই বস্তির মধ্যে, গাড়িটার দাম কত জানো? তোর তো এই হেডলাইটের 2টার দাম হইব না। ক তোর মজদু কই, তোর মজদু কই? তোর মজদুরে কয়ে দিবি আমার লগে জানি দেখা করে, বুঝছস? নাইলে কি হইব তুই জানস না। পাখি তারে গিয়ে ওই আজকে তোর অর্ধেক কইরা দিয়া গেলাম, তোর নাগর যদি আমার দেখা না করে কালকে আমি তোর পুরাটা কইরা দিয়া যাবো। কথাটা মনে রাখিস। বড় ভাগিনাকে খবরটা দিতে হয়। চল। এ হচ্ছে লোটন, ভয়ঙ্কর লোক এবং অস্ত্র ব্যবসায়ী। ও তোমাকে অস্ত্র আর লোকজন সরবরাহ করবে, যে কোনো প্রয়োজনে ওরে তুমি কাজে লাগাইতে পারো। ভাগিনা, ভাগিনা, এটা কাটা ইশালা এগুলি কি লিয়ে খারাপ রয়েছে? আমার ভাগিনা কই? কোন দিক? আর মোটকা কি কয়? এ কি? আরে ভাগিনা, তুমি তো বনহুরের মতো হয়ে গেছো, তোমার তো চিনাই যাইতেছে না। কিন্তু খুব খারাপ খবর আছে। ওই যে দিলা কমিশনার আছে না, আমগো মহল্লা আয়া তোমারে খুঁজে না পায়া আয়নারে নির্যাতন করে গেছে, আর আমার বেলা তো শেষাই দিত। খবরদার, কেউ নড়াচড়া করবি না। হারামির বাচ্চা, তুই আমার ভালোবাসার দিকে তোর নোংরা হাত বাড়িয়েছিস, তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পিস্তল না আমা কইতাছে। না, না,
ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও একটা খুনি, লম্পট, সন্ত্রাসী। তারপরও সে আমার স্বামী, তাই আমি আমার এক ভাইয়ের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাচ্ছি। আর যদি আমি তোমার বোন হতাম তাহলে কি পারতে তোমার বোনের চোখের সামনে তার স্বামীকে খুন করতে? পারতে তোমার বোনকে বিধবা শাড়ি পরাতে? আয়না, বিপ্লব, এত রাতে তুমি এখানে? তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমার জন্য? আমার জন্য কেন? আমার বড় ভয় হচ্ছে বিপ্লব। কিসের ভয়? তোমার যদি কিছু হয়ে যায়। হয়ে গেলে যাবে? ও কথা বলো না বিপ্লব, আমার খুব কষ্ট হয়। কেন? খুব কষ্ট হয় কেন? বলতে পারবো না। বুঝে নিতে পারো না? তুমি আমাকে হুম। সত্যি বলছো? বিপ্লব, তুমি কোন পথে পা রাখলে? এভাবে কি তুমি সোহাগের জীবন বাঁচাতে পারবে? সোহাগ আমার একমাত্র ভাই। সোহাগ বেঁচে না থাকলে এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। সোহাগকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। তাই বলে নিজের জীবনের কথা একবারও ভাববে না? কেন ভাববো না? এই তো তুমি আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি। আমার সোহাগের কিছু হয়নি তো? আমি ওকে হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছি, কিন্তু তুমি কেন পেছনে শত্রু রেখে একা পথ চলতে গেলে? দিল আমার কিছুই করতে পারবে না।
কাজল সোহাগ, সোহাগ, কাজল সোহাগ, শুধু আমার জন্য তোমার এই অবস্থা। আমাকে তুমি শাস্তি দাও সোহাগ, না। আমাকে তুমি না, শাস্তি কাজল, দাও। আমার কিছুই হয়নি। আমি বেঁচে থাকতে তোমার এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারবো না। কাজল, তুমি কি করছো কাজল? তোমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত আমার শরীর থেকে ঝরতে দাও না সোহাগ। কাজল, না। আমি আমার ভালোবাসার জন্য প্রয়োজন হলে জীবন দেব, তবু তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি আমার প্রেম, তুমি আমার জান। পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আমি শুধু তোমাকে চাই কাজল, শুধু তোমাকে চাই সোহাগ, কাজল, সোহাগ। আমার কাজল, আমার কাজল। এনারা তোমার সাথে একটু কথা কইতে চায়। বিপ্লব ভাইয়া, আমাদের মহল্লায় মাদকদ্রব্যের ছড়াছড়ি পড়ে গেছে। এলাকার ছেলে মেয়েরা এসব খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশের কাছে অনেকবার গিয়েছি, পুলিশ শুধু আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। কমিশনার সাহেবের কাছে গিয়েছি, তাতেও কোনো লাভ হয়নি। যদি মাদকদ্রব্যের ব্যবসা এভাবে চলতে থাকে তাহলে আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে বাঁচান বিপ্লব ভাই, আমাদেরকে বাঁচান। হ্যাঁ বিপ্লব, টুলু খান নামের এক কুখ্যাত স্মাগলার ওই দিলার ছত্রছায়া থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে টুলু খান দিলাকে 5 লক্ষ টাকা দেয়, আর এই টাকার পরিবর্তে দিলা দেয় ওর নিরাপত্তা। টুলু খান শুধু মাদক দ্রব্যের ব্যবসাই করে না, গুলশান বাড়ি ধারায় মেয়ে মানুষের রমরমা ব্যবসাও চালিয়ে যাচ্ছে। না না ভাই না, ষোলো নিচে দেওয়া সম্ভব না। আজকের দিনটা কষ্ট করে চালান, কালকে একটা ব্যবস্থা করবো না, বুঝছেন? এই এই তুমি ভিতরে ঢুকলা কেন? এই, আজ তোকে খুন করে তোর সব অবৈধ ব্যবসা আমি ধ্বংস করে দেব। এত সোজা না। তুমি কেটা? বিপ্লব, বিপ্লব? ওরে বাবা, বাবা গো, আমি অসুস্থ বাবা, আমার বুকে ব্যথা। আমি একটু পানি খাই, পানি খাই বাবা, পানি খাই। এটি আমার শেষ পানি। আব্বা জান, না পাতান না পাতান। ও বাবা, বাবা গো, বাবা গো, বাবা গো, আমার জীবন ভিক্ষা দেন। আমি যশোর চলে যাবো, আমি আর মাগির ব্যবসা করবো না। বাবা গো, বাবা আমার মাফ করে দেন, আমি টাকা পয়সা সব নিয়ে যান বাবা। ওরে বাবা, এটা কি ঠেকালেন বাবা? বাবা গো, বাবা টাকা নিয়ে, টাকা নিয়ে, টাকা নিয়ে। ও বাবা শীঘ্র এসো বাবা। ওরে বাবা, বাবা এই যে টাকা বাবা আপনি নিয়ে যান, সব নিয়ে যান। আর যদি তোকে এই ব্যবসা করতে দেখি দ্বিতীয়বার তোকে ক্ষমা করবো না। বাবা না, না। মরি নাই, রুহু আছে। শুনছি মাইয়া লোকের ব্যবসা করে মানুষ বাড়ি করে, গাড়ি করে, বিরাট ব্যাংক ব্যালেন্স করে কোটিপতি হয়। আর আমাদের জীবনে চলে যেতে নিয়েছিল মাগির ব্যবসা, মাগির ব্যবসা। কিনে মাগি স্বামীর মাগি পাই না, আমি মরে যেতে নিয়েছিলাম। বিপ্লব, ওই হালার পোলা আমার অনেক বড় ক্ষতি করছে, আমার অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। জি বাজান, কিন্তু ও তো আর এখন একলা না, অনেক সাঙ্গ পাঙ্গ জোগাড় করে ফাইছে। আমি কোনো কথা শুনবার চাই না, খালি শুনবার চাই ওই শালার পোলা লাশ হয়ে গেছে। বলা ওই হালার সাঙ্গ পাঙ্গ যারে যেখানে পাবি সব শালার সাবা করে দিবি।
ভাইয়া, আবার যদি আমার দিকে আর আমার সোহাগের দিকে হাত বাড়ানোর চেষ্টা করিস, তাহলে আমি তো সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব। আমিও তোর জিন্দগি তামা তামা না করা পর্যন্ত শান্ত হব না। হ্যাঁ, এই যে ডাক্তার সাহেব, এই 208 নম্বর কেবিনের আমাকে রুগীটা কই? উনি তো অনেক আগেই চলে গেছে। কাজল, কাজল, আমার কাজল, কাজল। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে চাই না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কাজল, চলো। সোহাগ, কত বড় সাহস তোমার! এত কিছু পরেও তুমি আবার এসেছো। তোমার কি প্রাণে মায়া নেই? মৃত্যুকে আমি পরোয়া করি না ভাবি। আমি শুধু এটুকু জানি, দুনিয়ার কেউ আমাকে কাজলের কাছ থেকে আলাদা করতে পারবে না। চলো কাজল, এসো। দাঁড়াও, বাধা দিও না ভাবি, আমাকে আমার সোহাগের সঙ্গে যেতে দাও। এ বাড়ি থেকে বের হওয়ার আগেই তোমরা ধরা পড়ে যাবে। ধরা পড়লে কি হবে ভাবি? তোমার স্বামী আমাদেরকে মেরে ফেলবে, এই তো। দুজনে যদি একসঙ্গে বাঁচতে না পারি, মরতে তো পারবো। আবেগ দিয়ে জীবন চলে না। তোমরা যদি দুজন দুজনকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এভাবে পরাজয় কেন বরণ করবে? কেন তোমাদের ভালোবাসা হেরে যাবে সোহাগ? আমি চাই না আমার এই চোখের সামনে তোমরা লাশ হয়ে ফিরে আসো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আজ আমাদের বাধা দিতে পারে। কাজলের ভাইকে তুমি চেনো না, আমি চিনি। এখনো সময় আছে, এই মরণ খেলা বন্ধ করো। এই মরণ খেলা সেদিনই বন্ধ হবে যেদিন আপনার স্বামী আমাদের ভালোবাসাকে মেনে নেবেন। চলো কাজল, চলো। বাজান, ওই যে সোহাগ। হ্যাঁ, ধর খাঙ্কির বলারে। বিপ্লব, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি সোহাগ। এরপর আমি আর সহ্য করবো না। নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমি তোকে মানুষ করেছি কিসের জন্য? রাস্তাঘাটে মারকে রক্ত ঝরানোর জন্য? এত কিছুর পরেও বারবার কেন তুই নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস? সোহাগ ভাই আমার, এখনো সময় আছে, তুই ফিরে আয়। ওই মেয়েকে তুই ভুলে যা। ভাইয়া, মাত্র তো কফটা রক্ত ঝরেছে। কাজলকে পাওয়ার জন্য প্রয়োজনে আমার শরীরের সবটুকু রক্ত ঝরিয়ে দিতে আমি প্রস্তুত আছি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ, তোর সাহস বেশি বাইরে গেছে কাজল। রাখ, তোর আমি ব্যবস্থা করতাছি। এই রোকেয়া, ওর দিকে নজর রাখবি। হ্যালো মাই ড্যাড। মাই সন হিব্রু, হাউ আর ইউ? চলো, আমাকে তাড়াহুড়ো করে আমেরিকা থেকে চলে আসতে হলো। কেন ডেকেছো তাই বলো। আরে তোমার বিয়ে শাদীর ব্যাপার, আগে রেস্ট নাও, তারপর আলাপ করব। গো অ্যান্ড টেক রেস্ট। ওকে মাই ড্যাড, ফাইন। এই যে ফুলি, ছোট সাহেবের Hi, ঘরটা ফুলি। গুছিয়ে দাও। জি আনু। ভাই
কিছুতেই না। তুমি এই বিয়ে বন্ধ করো ভাবি, বন্ধ করো। আমি সোহাগকে চাই ভাবি। কি হয়েছে? খবর খুব খারাপ। দিলা কমিশনার আজকেই তার বোনের বিয়ে দিতেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, যা সত্যি তাই কইতেছি। আমি নিজে চোখে দেখে আইছি বিয়ের আয়োজন চলতেছে। অসম্ভব, এ বিয়ে হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না। কোথায় যাচ্ছেন? আপনার বাইরে যাওয়া নিষেধ। এসো কাজল। চলো। সোহাগ কি করছো? ধর মান্দার পোলারে ধর। ওকে ছেড়ে দাও। সোহাগকে মেরো না। সোহাগ, সোহাগকে ছেড়ে দাও। সোহাগকে মেরো না। সোহাগ। ওই শালার জানে মেরে ফেলা। ওদেরকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ, চলো। তুই জানোস না কি ক্ষতি করলি তুই আমার। ওই তোরা যা, তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা হইল। ওই দুইটারে দইরা আমার কাছে নিয়ে আয়। যা মাটি, বহু শান্তিতে ছিলি, আমারও শান্তি থাকতে দিল না, আমিও তোর শান্তিতে থাকতে। কবরে গিয়ে শান্তি পাবি। পারছি না। আরেকটু। এসো, এখানে বসে একটু জিরিয়ে নি। আমি কি করলাম? সোহাগ, জান আমার খুব লেগেছে জান। থাক, মেরে আর সোহাগ করতে হবে না। কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? আহা সোহাগ, এখানে একটা সাপ বসেছিল। রাখো তোমার সাপ। হ্যাঁ, সাপ? হ্যাঁ। কোথায় সাপ? হ্যাঁ, কি হলো? কোথায় সাপ? তাড়াতাড়ি চলো। এখন তো নেই। তোদের আমি বারবার সাবধান করেছি, তারপর ওকে তো আটকে রাখতে পারলি না কেন? আমরা চেষ্টা করেছিলাম ভাই। চেষ্টা যদি করে থাকিস তাহলে ও গেল কিভাবে? দেখো বিপ্লব, এখন খামাখা মাথা গরম করে কোনো লাভ নাই।
বিপ্লব, তোর ভাই আমার বাড়ির যাইয়া আমার সামনে থেকে আমার বোনের তুইলা লয়ে আইছে। আমার ঘরের ইজ্জত বাইরে লয়ে টানা হেসা করতাছে। বালায় বালায় আমার বোনের ফেরত দে, নইলে কিন্তু ঘর জিন্দেগি আমি তামা তামা কইরা ফেলামু। আরে রাখ তোর তামা, শুধু একটা কথা মনে রাখ দিলা, তোর বোনের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে তামা না জামা বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও তোরে দেখা নিমু। ডিকে তুই এখানে, তাই তো কই আমার সব গোপন খবর ওরা কেমনে জানে। তোর লগে হিসাব পরে হইব, খুদ খাওনের বলা। ভাইয়া সোহাগ, ফিরে চল। না ভাইয়া, আমি কিছুতেই ফিরে যাব না। আমি বলছি ফিরে চল। কাজলকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আমিও সোহাগকে ছাড়া বাঁচবো না ভাইয়া। ভাইয়া, আমার জীবন গেলেও আমি কাজলকে ছেড়ে যাব না। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজ তোমাকে দুটো লাশ নিয়ে যেতে হবে। সোহাগ, তুমি যদি আমাদের বাঁচাতে না পারো তাহলে কাজল কিনে আমি এই দেশ ছেড়ে চলে যাব। দিলার ভয়ে তুই পালিয়ে থাকবি, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। তোদের ইচ্ছে পূরণ হবে, অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে আমি তোদের বিয়ে দেব। ভাইয়া চল। ভাবছিলি আমারে ফাঁকি দিয়া তুই আমার বইনেরে তোর ভাইয়ের সাথে বিয়া দিবি, আর আমি বসে বসে আঙ্গুল চুষুম। আমি ওদের কথা দিয়েছি, ওদের দুজনের হাতে এক করে দেব। তুই যদি বাধা দেবার চেষ্টা করিস তাহলে আমিও রক্তের বন্যা বয়ে দেব। তুই ফিরে যা দিলা। কাজল রে আমি না নিয়ে ফিরত যামু, এটা তুই ভাবলি কি কইরা? কাজল ফিরা চল কইতাছি। তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে ভাইয়া। আমি আমার আসল ঠিকানায় পৌঁছে গেছি। দিলা, শুনলি তোর বোনের কথা? এবার তোর লোকগুলোকে নিয়ে ফিরে যা। কাজল, তুই যদি আমার লগে ফিরত না যাস তাইলে তোর কারণে আইসে অনেকগুলা লোকের প্রাণ যাইব। আমি তোর আবারও কইতাছি ফিরত আয়, এটা আমার ইজ্জতের ব্যাপার। তোমরা যদি এই মরণ খেলা বন্ধ না করো তাহলে আমরা দুজনে একসঙ্গে আত্মহত্যা করব। থাম থাম, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না থাকলো তাইলে কি হইব এই ঝগড়া ফেসাদ কইরা? দেরি তৈল বুঝতে পারলাম কাজল যেটা করছে এটাই ঠিক, তাই আমি ওদের সিদ্ধান্ত মাইনা নিলাম। বিপ্লব, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। কি চাও বল। আমার আব্বার বড় সাধ ছিল, তার একমাত্র মাইয়ার বিয়া তার বসত বিদায় সম্পূর্ণ করবে, কিন্তু সেই আশা পূরণ হয় নাই আব্বার। তাই আমি সিদ্ধান্ত লইছি মরহুম আব্বা জানের ইচ্ছাটা পূরণ করুম।
আমার গ্রামের বাড়িতেই অগবিয়াটা দিমু। তুই আমার আব্বার শেষ খায়েশটা পূরণ করবার দে। দিতে পারি, তবে একটা কথা মনে রাখিস দিলা, যদি কোনো রকম ফন্দি করিস তাহলে এটাই তোর জীবনের শেষ ফন্দি। না না না, কোনো ফন্দি না, আমার বোন তোর কাছেই থাকবো। শহরে ওর বিরুদ্ধে দাঁড়াবার মতো একজনই আছে, আর সে হচ্ছে তুমি। কাজল হচ্ছে দিলার তুরুপের তাস। ও হাতছাড়া হয়ে গেলে দিলার অনেক স্বপ্ন সাথ ভেঙে যাবে। দিলা নিশ্চয়ই বড় রকমের ফন্দি করছে। আমি তোমারে সেখানে যেতে দেব না, ওদের বিয়ে আমরা এখানেই দেব। তুমি কোনো চিন্তা করো না, দিলা যদি কোনো রকম বেইমানি করার চেষ্টা করে তাহলে আমি ওকে চরম শিক্ষা দেব। প্রয়োজন হলে আমি ওকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আর হ্যাঁ, ওখান থেকে আমরা ফিরে না আসা পর্যন্ত আয়না তোমার হেফাজতেই থাকবে। তুমি আর আয়না 3 নম্বর সেক্টরে যাও। চলো আয়না, যাও। চলো। এই দাও। সবার মুখ টেপ দিয়ে বন্ধ করে দে। কিরে, ভয় পাইছ? তোর তো ভয় পাওয়ানোর কথা না। যেদিন তুই আমার বিরুদ্ধে গেলি এই দিনই তো তুই মরে গেছ, খালি দাফন করাটা বাকি। দেহ দেহি আবার ডরায়। আরে মরা মানুষ আবার ভয় পায় কেমনে? আমি তোর দাফনের ব্যবস্থা করছি। দেখ, তোর স্বাস্থ্য অনুযায়ী কবর খুঁজছি। মরা লাশ বেশিক্ষণ মাটির উপরে থাকতে হয় না, অমঙ্গল হয়। এই তোরা দেরি করতাছস কেন? ফালা। এই খারা, আমার ওস্তাদ মানুষ, পয়লা মাটিটা আমি দেই। বিসমিল্লাহ। ভাইয়া, কোনো আয়োজনই তো নেই। আছে। কেমন আয়োজন দেখতেছো বিপ্লব মিয়া? এটা বিয়ের আয়োজন না, এটা দিলার তৈরি করে মরণ ফান। আজকে এখানে তোকে 2 বার জিন্দগি তামা তামা করে দেবো। আরে তুই তো গর্তে লুকে থাকে ইঁদুর। ইঁদুর কোনোদিন বাঘ শিকার করতে পারে না। এই নটির পোলা, বাঘ কারে কয় চিনস না? বাঘ আমি বাঘ। তুই জানস পেটালা ডিকে যে তোরে আমার বিরুদ্ধে অস্ত্র চালানো শিখাইছে তারে আমি খায় ফেলাইছি। আমার স্বার্থে বাধা দিলে কাউরে আমি ক্ষমা করি না। আমি আমার বউরে খায় ফেলাইছি, তোরও খায় ফেলাবো। আজ আমার বড় আনন্দ লাগতাছে। আইস তোকে 2টার জিন্দগি তামা তামা কইরা এই মাটিতে এক লগে দাফন করুম। আরে ওই কুত্তার বাচ্চা, তুই যে একটা বি ক্লাস আর এরকম একটা কিছু করবি আমি আগেই জানতাম। তাই আমিও সব ব্যবস্থা তোর জন্য করে রেখেছি। উপরের দিকে তাকিয়ে দেখ।
তোর পটেক্কা আমার পছন্দ হইল না, এইবার আমার ভূমিকম্প দেখ। এইবার তোর বান্দর গুলারে নাম্বার ক। এই কাজল, এদিকে আয়। না, যাব না। দেখ আমার মাথায় রক্ত উঠে রয়েছে, যদি না হস নাইলে কিন্তু কুত্তার মতন গুলি করে মাইরা ফেলামো। তুমি হারামজাদা, তুই আমার বুকে যে আগুন জ্বালাইছিস সেই আগুন না নেভা পর্যন্ত আমার মৃত্যু হতে পারে না, পারে না। Oh!
বিপ্লবীরা, তুই আমার জিন্দেগিটা তামা তামা করে দিলি। তারপরে তোর ভালো করে আদর করুম। বিপ্লব, আর আমার কোনো দুঃখ নাই। আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি। তুমি দিলের উপর তোমার প্রতিশোধ দিতে পারছো। অর্ডার, অর্ডার, অর্ডার। বিপ্লব পরিবেশ ও পরিস্থিতির কারণে আইন নিজের হাতে তুলে নিলেও দেশের এবং জনগণের বিরাট উপকার করেছে বিধায় মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবের সাজা মওকুফ করে তাকে সসম্মানে খালাস প্রদানের নির্দেশ দিচ্ছেন। ভাইয়া, সোহাগ ভাইয়া। ভাগনা, মামু, কেমন আছো? ভালো। আয়না, ওই যে ভাবি। যাও যাও।